একটি ক্যাম্পাসের একটি আবাসিক ভবনের মধ্যে থেকে যখন চাইনিজ কুড়াল পাওয়া যায়, যখন অন্যান্য প্লাম্বার পাওয়া যায়, এটি সত্যি কীভাবে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করলো, হলের মধ্যে প্রবেশ করলো, এটি নিয়ে আমাদের মনে এটা অবশ্যই এখানে প্রশাসন এর সাথে এই দায় এড়াতে পারবেন না। হামলার দিনে তো দেখা গেছে অনেক অস্ত্র এসছে, বড় বড় অস্ত্র ছিল, কিন্তু আজকে যে অস্ত্রগুলো এরা তল্লাশি করে পেয়েছে সেই অস্ত্রগুলোর বিন্দু পরিমাণ পাওয়া যায়নি। গতকাল 15 আগস্ট দিবাগত রাতে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ছাত্র হলে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এবং সেখানকার কিছু স্থায়ী বৈধ শিক্ষার্থীদের সহায়তা নিয়ে আমরা সেখানে একটা তল্লাশি চালাই এবং সেই তল্লাশিতে এবং সেখানকার বেশ কিছু রুম থেকে, টার্গেটেড রুম থেকে, বিশেষ করে ছাত্রলীগের যে রুমগুলো ছিল সেগুলো আমরা টার্গেট করে তল্লাশি চালালে সেখান থেকে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র সহ অনেক অস্ত্র আমরা পাই। আমরা মদের বোতল পাওয়া যায়, চাইনিজ কুড়াল পাওয়া যায়, প্লাম্বার পাওয়া যায় এবং এর সাথেও পাওয়া যায় আরও বিভিন্ন ধরনের চেইন এবং বিভিন্ন ধরনের আর কি ছুরি এবং লাঠিসোঁটা পাওয়া যায়। তো এইসবের ফলে যেটা হয় আমরা বিশেষ করে দেখতে পাই এখানকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক যেই সভাপতি ছিলেন পোমেল বড়ুয়া এবং তার যে সাঙ্গপাঙ্গ বিশেষ করে বাবুল ছিলেন, তাদের দুটো রুমে আমরা গিয়ে দেখতে পাই সেগুলো টার্গেটেড রুম ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখি অলরেডি যে তাদের অস্ত্র ছিল বা অন্যান্য জিনিসপত্র ছিল সেগুলো তারা সরিয়ে নিয়েছে। এবং আমরা এখানে অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের যে এই যে আর কি 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের আগে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সেই ছাত্রলীগের সভাপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হল ক্যাম্পাসে প্রবেশ করে এবং হলে প্রবেশ করে তাদের যে অস্ত্রশস্ত্র ছিল এবং অন্যান্য যে জিনিসপত্র ছিল তারা সেগুলো সরিয়ে নেয় এবং তার প্রমাণ আমরা পেয়েছি এবং তার প্রমাণ কালকে রাতে লাইভ হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি তার নমুনা এবং সে আলামত দেখতে পেয়েছি। এখন আমাদের চাওয়া হচ্ছে আমরা অবশ্যই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমরা সবসময় চেয়েছি নিরাপদ একটি বাংলাদেশ এবং নিরাপদ ক্যাম্পাস। সেই জায়গা থেকে ক্যাম্পাসের নিরাপত্তায় এটা আমরা চরমভাবে বিক্ষুব্ধ এবং চরমভাবে আমরা হতাশাগ্রস্ত যে একটি ক্যাম্পাসের একটি আবাসিক ভবনের মধ্যে থেকে যখন চাইনিজ কুড়াল পাওয়া যায়, যখন অন্যান্য প্লাম্বার পাওয়া যায়, এটি সত্যি কীভাবে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করলো, হলের মধ্যে প্রবেশ করলো, এটি নিয়ে আমাদের মনে এটা অবশ্যই এখানে প্রশাসন এর সাথে এই দায় এড়াতে পারবেন না। এবং আরও বিষয় হচ্ছে আপনাদের জানাতে চাই, আমরা দুটো হলের মধ্যে একটি হল আমরা করতে পেরেছি, অন্য হলটা আমরা অভিযান চালাতে গেলে সেখানকার যে প্রভোস্ট ছিলেন তারা একযোগে পদত্যাগ করার ফলে রেজিস্ট্রার সেই হলটি আমাদের আর কি তল্লাশি চালানোর অনুমোদন দেয়নি এবং সেখানে যে টার্গেটেড রুমগুলো আছে এবং বিশেষ করে যে রুমগুলো আছে সেগুলো ওখানে সিলগালা করে দেওয়ার আপাতত তিনি ব্যবস্থা নিয়েছেন এবং যখন নতুন করে প্রভোস্ট এবং ভিসি নিয়োগ হবে তখন সেই রুমগুলো তারা তল্লাশি চালাবেন বলে আমাদের জানিয়েছে। এই অস্ত্রগুলো আমরা প্রশাসনের মাধ্যমে পুলিশ প্রশাসনের তুলে দেবো। আর একটা কথা বলে রাখি, আমি আবু সাইদ যে মারা গিয়েছে এটাতে আসলে ছাত্রলীগেরও জড়িত ছিল, প্রশাসনের দায়িত্ব অবহেলা ছিল। আমরা আর কোনো আবু সাইদকে হারাতে চাই না, তাই আমরা চাই এই যে আমাদের আবাসিক হল থেকে এই ধরনের দেশীয় অস্ত্র পাওয়া গেল, ভবিষ্যতে যেন আর কোনো আবু সাইদকে আমরা না হারাই। এই জন্য যাদের রুমে এই ধরনের অস্ত্র পাওয়া গেল আমরা চাই প্রশাসন দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করুক। আমরা রুমগুলো আইডেন্টিফাই করেছি, রুমগুলো তালিকাবদ্ধ করা আছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশাসনের দাবি জানাচ্ছি রুমগুলো ইন্ডিকেট সহ যাদের রুমে এই ধরনের অস্ত্র পাওয়া গেল তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক, যেন ভবিষ্যতে আর কোনো এসব সন্ত্রাসী শিক্ষার্থী আবু সাইদের মতো আর কোনো শিক্ষার্থীকে হামলা না করতে পারে। গতকালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলে অভিযান চালানোর সময় দেখা যাচ্ছে যে আমার রুম থেকে আমি শুনছি যে অনেক শব্দের অস্ত্র বাইরে ফেলে দিচ্ছে, এর থেকে অনেক অনেক অস্ত্র আরও বাইরে ফেলে দেওয়া হয়েছে, যেটা এনারা বুঝতে পারে না। এনারা যদি অভিযান চালাচ্ছে, যদি আগে থেকেই ভালো করে সতর্ক রাখতো তাহলে আরও অনেক অস্ত্র পাইতো। আর বিশেষত হচ্ছে আমরা যারা বাইরে থেকে স্টুডেন্ট আসি, আমাদের বাবা মা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমরা চাই নিরাপদে থাকতে, কিন্তু আসলে এই অস্ত্রগুলোর মুখে আমরা কতটুকু নিরাপদ, এটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন রইল। হামলার দিনে তো দেখা গেছে অনেক অস্ত্র এসছে, বড় বড় অস্ত্র ছিল, কিন্তু আজকে যে অস্ত্রগুলো এরা তল্লাশি করে পেয়েছে সেই অস্ত্রগুলোর বিন্দু পরিমাণ পাওয়া যায়নি। হলে স্টুডেন্ট অবস্থা আছে, নিচে আছে, ওনাকে গিয়ে পুলিশ কেন আসছে আজকে, কি হ্যান্ড ওভার করবে এটা আমি জানি না, পুলিশ কি জন্য আসছে আমি জানি না। এই যে দেশীয় অস্ত্রশস্ত্র হলে আছে, এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানেন না কেন? বাবা বলতেছি আমাকে ক্ষমতা এই মুহূর্তে তো আমি তো মানুষ তো না, সেটা তো অবশ্যই আপনারা তো এটা তো ঠিক না।
তো অবশ্যই আপনাদের বিশ্ববিদ্যালয়ে দেশীয় অস্ত্রশস্ত্র পাওয়া যায়, Sorry. আর আমরা বলতে আসলে যদি ঠিক না হয় তাহলে কি হবে? এটা যে ডিল করতে ওনাকে জিজ্ঞেস করো না, ওই যে হলের অবশ্যই হলের অথরিটি আছে না যে হ্যান্ডেল করতেছে। ইউনিভার্সিটির যে এখানে একটা হল আছে, হল থেকে কিছু তারা অস্ত্র এবং ওই লাঠি, তারপরে আপনার লোহা রড এগুলো উদ্ধার করেছে। তারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, আমরা সেটা বুঝে নিয়েছি এবং আমরা আমাদের থানায় গিয়ে যে আইনি প্রসেস আছে সেটা সম্পন্ন করব। না, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো মামলা দেয়নি, তবে পরবর্তীতে তাদের প্রশাসনিকভাবে যদি আমাদের কাছে কোনো কিছু চায় আমরা অবশ্যই এটা ব্যবস্থা নেব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে।